শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে ঢাকা থেকে বদলি করে পেরিফেরিতে প্রান্তিক এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 2 শতাধিক কর্মচারী এবং অভিজ্ঞ ডাক্তারকে বদলি করা হয়েছে। একটাই অপরাধ, তারা অন্যায়ের প্রতিবাদ করে। একটাই তাদের অপরাধ, তারা ত্যাগী, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা আল্লাহওয়ালা মানুষ। যার ফলে আজকে এই আমানতদারিতা রাষ্ট্র ভঙ্গ করে খেয়ানতের আশ্রয় নিয়ে তারা ফ্যাসিবাদের দূষর যারা, এদেরকে এই সব জায়গায় আমাদের অভিজ্ঞ পেশাজীবী ডাক্তারদেরকে বদলি করে দুর্বল যারা, দুর্নীতিবাজ যারা, যারা স্বৈর শাসনের বদলে অহংকারী, তাদেরকে এই সব জায়গায় পদায়ন করে তারা জুলাই সংগ্রামের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে, জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করে। স্বাস্থ্যমন্ত্রী সাহেব, আপনি কি আজকে স্বাস্থ্যমন্ত্রী থাকতেন না জেলে থাকতেন? যাদের আন্দোলনে আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদেরকে ঢাকা থেকে বদলি করেন, আপনার বদলির ব্যবস্থা আমরা করব। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকতে পারবেন কিনা সেটাই আগামী দিনে সমস্ত ডাক্তাররা এবং জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি হলেন স্বাস্থ্যমন্ত্রী, হামের চিকিৎসা দিতে পারেন না, টিকা দিতে পারেন না, সংসদে জামাতকে রাজাকার বলেন। আমরা আপনাকে ওই প্রথমবারের মতো একটু নমনীয়ভাবে নিয়েছি। আপনার দায়িত্ব বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন, স্বাস্থ্য খাতে আপনি কখনোই স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারবেন না। যার যার রাজনীতি করেন, বড় দুর্ভাগ্য এদেশে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালন করে রাজনীতি। তো আপনাকে তো রাজনৈতিক মন্ত্রী বানানো উচিত। আজকে আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যাদেরকে অন্যায়ভাবে বদলি করেছেন প্রান্তিক এলাকায়, আমাদের চিকিৎসা সেবা ঢাকা নগরীতে দক্ষ ডাক্তারের খুব দরকার। বিপুল পপুলেশন, আমাদের হাসপাতালগুলোতে ভালো ডাক্তার নাই। আপনারা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আজকে ভালো ভালো ডাক্তারদেরকে পেরিফেরিতে পাঠাবেন, আর অযোগ্য, অতর্ব এবং যারা ফ্যাসিবাদের দূষর এদেরকে আপনারা ভালো ভালো জায়গায় বসাবেন। এই নীতি, এটা হলো হাসিনার নীতি, এটা হলো ফ্যাসিবাদের নীতি। এই নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত ভালোভাবে চালাতে পারবেন না। এমনিতেও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত নিয়োগ বাণিজ্য। ইতিমধ্যে নিয়োগ বাণিজ্যের নামে 3য় শ্রেণী 4র্থ শ্রেণী কর্মচারী নিয়োগে 10 থেকে 15 লাখ টাকা করে নিচ্ছেন, আমরা জানি। ফরেনসিক অডিট হবে, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি কিন্তু এই দায় থেকে রেহাই পাবেন না। আপনাকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটা কর্মচারীও ঘুষ দিয়ে চাকরি নেবে না, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, কারো চেহারা দেখে চাকরি দিবেন না। যদি এটা বন্ধ না করেন, জুলাই 1টা হয়েছে, জুলাই কিন্তু আরো হইতে পারে। আবার প্রয়োজনে আমরা জুলাই তৈরি করব, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে মেনে নেব না, অবিচার মেনে নিব না, দুর্নীতি আমরা মেনে নিব না। আমাদের জিহাদ আপনাদের বিরুদ্ধে না, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের সংগ্রাম আপনাদের বিরুদ্ধে না, কিন্তু অব্যবস্থাপনার বিরুদ্ধে। আপনারা প্রশাসনিক স্বৈরাচার কায়েম করেছেন, এই স্বৈরাচার মুক্ত স্বাস্থ্য খাত আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে মেশিন কিনেছেন, ডায়ালিসিসের মেশিন কিনেছেন, তারপরে আইসিইউ মেশিন কিনেছেন 3 গুণ 4 গুণ বেশি দাম দিয়ে, অথচ নিম্নমানের মেশিন কিনেছেন। বাবা, দুর্নীতি করা ছাড়া কি আপনাদের পেট ভরে না? আজকে সরকার কর্তৃক বরাদ্দকৃত জীবন বাঁচানোর যে ঔষধগুলো, সেই আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে এগুলো ফার্মেসিতে পাওয়া যায়। জনগণ আপনাদের সরকারের দেওয়া ঔষধ কিন্তু পায় না। আপনারা এক্সরে মেশিন, তারপরে আপনার আরেকটা মেশিন কি, এমআরআই সহ সিটি স্ক্যান, এই মেশিনগুলো নষ্ট করে রেখে দেন, বাইরের হসপিটালে গিয়ে অনেক টাকা দিয়ে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। তাইলে আওয়ামী আমল আর এই আমলের মধ্যে পার্থক্য কোথায়? একই অবস্থা যদি চলে, তাহলে আমরা কেন রক্ত দিলাম, কেন আমরা শহীদ হলো আমাদের ভাইরা, কেন আমাদের ভাইরা কেন দিলেন? সম্মানিত ভাইরা আমার, তাই আমরা কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই উদ্দেশ্য প্রণোদিত
রাজনৈতিক প্রতিহিংসাবশত যে বদলিগুলো করছেন, এই পর্যন্ত যা বদলি করেছেন এগুলো ফেরত নিয়ে আসেন জায়গা মতো। আর ফার্দার একটা যদি রাজনৈতিক প্রতিহিংসা বশীভূত হয়ে যদি একটা বদলি করেন, আমরা চিকিৎসকদেরকে সাথে নিয়ে রাস্তায় এরকম শান্তিপূর্ণ মানববন্ধন করব না। তখন আমরা একটা বিগরাস প্রতিবাদ শুরু করব এবং আপনারা সেই তখন বাধ্য হবেন আপনাদের এই যে দুর্নীতি এবং আপনাদের এই যে বদলি বাণিজ্য, এই যে মানুষ যাতে তারা সাহসী কথা বলতে না পারে, মানুষ যাতে নীরবে আপনাদেরকে মেনে নেয়, এই জন্য সাহসীদেরকে আমরা ঢাকা থেকে সরাই দিতে চান। আপনারা পেরিফেরিতে পাঠাচ্ছেন, ওগুলো কি বাংলাদেশের বাইরে? ওখান থেকে যেখানে পাঠাচ্ছেন সেখান থেকে মুভমেন্ট শুরু হবে এবং মুভমেন্ট সারা বাংলাদেশ থেকে একত্রিত করে ঢাকায় আমরা বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হব। আজকে শুধু দাবি জানালাম যে অবিলম্বে সকল দুর্নীতি বন্ধ করতে হবে। যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, জ্যেষ্ঠতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের দলীয় আজকে প্রশাসনকে পুরা দলীয়করণ করেছে। এটা কি এক দলের বাংলাদেশ? এটা কোনো ব্যক্তি, কোনো বিশেষ দলের বাংলাদেশ? এটা 18 কোটি মানুষের বাংলাদেশ। আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন জনগণ ভালো করে জানে। সুতরাং আপনারা যা খুশি তাই যদি করতে চান, স্বেচ্ছাচারিতা করতে চান, এর পরিণতি মোটেই শুভ হবে না। এজন্য আমরা অবিলম্বে সকল ধরনের দুর্নীতি বন্ধ করে, বদলি সিন্ডিকেট বন্ধ করে, আপনারা ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা এমন একটা ঢাকা চাই যে ঢাকা হবে ইনসাফের ঢাকা, যে ঢাকা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার ঢাকা, যে ঢাকায় ন্যায় বিচার পাবে মানুষ, আর মানুষকে ঘুষ দিয়ে এবং কোন ধরনের কোন সিন্ডিকেটের শিকার হয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না। আমরা সেই রকম একটা ঢাকা চাই। সেই জন্য ঢাকা থেকেই কিন্তু আমরা আন্দোলন শুরু করব। ঢাকা বাংলাদেশের রাজধানী, স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করার জন্য আমি ঘোষণা দিচ্ছি, এই ঢাকা সিটিতে কোন দুর্নীতি আমি কিন্তু সহ্য করব না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ আগেও ছিল, এখনো আছে এবং চূড়ান্ত ভাবে আমরা ঘুষ, দুর্নীতি এবং সকল প্রকার সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম আমরা চালিয়ে আসছি। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। কি আপনারা কি সংগ্রাম করতে রাজি আছেন? সবাইকে সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আবারও যাদেরকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং এখনো যদি বদলি করার জন্য কলম ধরে থাকেন, এখান থেকে ফিরে আসবেন। কারা কারা এগুলো করছেন, কারা কারা পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের দূষর, আমরা প্রয়োজনে তালিকা প্রকাশ করে দিব। আমরা জানি কারা দালাল, কারা এই সরকারের ভিতরে ঢুকে সরকারকে মিসগাইড করছেন, আমরা তাদেরকে চিনি, তাদের অতীত আমরা জানি। সুতরাং তাদের নাম প্রকাশ করার আগে তারা সংশোধন হয়ে যাবেন, এটাই ভালো। আর না হলে আমরা শ্বেতপত্র প্রকাশ করব এবং আমরা একটা মানববন্ধন নয়, ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতি এবং সব ধরনের নিয়োগ বাণিজ্য, সব ধরনের বদলি, অন্যায় বদলির বিরুদ্ধে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় এবং সুবিচার প্রতিষ্ঠায় আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনের জন্য আমাদের ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল শাখাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, বিশেষ করে ডাক্তার খালিদুজ্জামানকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে তারা একটা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে, তারা এই কয়েকজন ডাক্তার নয়, আরো হাজার হাজার ডাক্তার নানা ধরনের ষড়যন্ত্রের শিকার, তারা তাদের পক্ষ নিয়ে আজকে যে ভূমিকা রেখেছেন, এই জন্য তাদেরকে মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে, মানববন্ধনে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।